আচ্ছা, নমস্কার। আমাদের সাকসেস অফ বিগিনিংসের আজকের দ্বিতীয় দিন ডেমো ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি অপূর্ব মণ্ডল। ঠিক আছে, আমরা শুরু করবো আজকে কি ডেমো ক্লাস দ্বিতীয় দিনে কি শুরু করবো আমরা স্কোয়ার বা বর্গ। স্কোয়ার বা বর্গ কি, স্কোয়ার বা বর্গ কি জিনিস বা কি সবগুলো আস্তে আস্তে আমরা শিখবো, পরস্পর পরস্পর শিখবো, দেখো কি হয়। ঠিক আছে, তোমরা যারা যারা দেখছো ভিডিওটা প্রথমে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা শিখবো বর্গ। বর্গটা কি জিনিস, কিভাবে কি করতে হয়, শর্ট ফর্মে আমরা বর্গ শিখবো। আচ্ছা দেখো, 26 স্কোয়ার সমান কত? 676। ঠিক আছে, 26 স্কোয়ার 676। এবারে কিভাবে আসলো, কেন আসলো, কিভাবে শর্ট প্রসেস দেখবো, সেগুলো আমরা জানতে পারবো। চলো শুরু করা যাক। প্রথমে কি করবো আমরা, এই যে 6টা আছে 6 স্কোয়ার বসাবো। 6 স্কোয়ার সমান কত? 36, 36। ঠিক আছে, আর 2 স্কোয়ার সমান কত? 4। 2 × 2 বলে দেখো 4। তাহলে কত হবে এখানে? 436, 436। এবারে কি করব, 2, 6 আর এই 2, মানে এই তিনটে একসাথে গুণ করে দেবো। কি করব, 2 × 6 × 2, 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 12, 12 গুণে কত? 24, 24 বসিয়ে দিতে হবে। একটা ঘর ফাঁকা রেখে এদিকে বসিয়ে দেবে, একটা ঘর ফাঁকা রেখে এদিকে বসিয়ে দেবে। কি করবে এবারে, এবারে এটাকে যোগ করে দেবে। কি করবে এবারে, এটাকে যোগ করবে। 6 বসে গেল, 4 আর 3 কত হয়? 7। কোনো হাতে নেই, কিছু নেই, তাহলে কি করবো? 4 আর 2 কত? 6। দেখো 676 অ্যান্সার এসছে, 676 অ্যান্সার এসছে নাকি না? আচ্ছা, আর একবার দেখো 26 স্কোয়ারটা কিভাবে আসছে। আমি এটা মুছে দিই, আবার করবো। চলো, আমরা জানি 26 স্কোয়ার সমান কত? 676। সেম প্রসেস কিভাবে করেছে আমি আরেকবার করে দেখাচ্ছি তোমাদের, কিভাবে বুঝে নাও মনে করে। প্রথমে কি করবে, 6 স্কোয়ার সমান 36টা বসিয়ে নাও। ঠিক আছে, বসিয়ে নিলাম। তারপর কি করবো, 2 স্কোয়ার সমান কত? 4। সেটা কি করবো, এই পাশে বসিয়ে নিলাম। হলো প্রথম কাজ, স্টেপ 90% কাজ শেষ। এবার কি করবে, 26-এর জন্য 262, এইটা এই দুইটা এই 6 আর এর সঙ্গে এই 2, এই তিনটে গুণ করবে একসাথে। এই তিনটে একসাথে গুণ করবে। কি করবে, 2 × 6 × 2, তাহলে কি 2 আর 2 এর সঙ্গে 6 গুণ করলে 12, আর 12 এর সঙ্গে 2 গুণ করলে 24। তাহলে কি 24 বসিয়ে দেবো, একটা ঘর ফাঁকা রেখে 24টাকে বসিয়ে দেবো। হলো, এবার কি করবো, এবার এটাকে যোগ করবো। 6 এর জায়গায় 6 বসে গেল, 4 আর 3 কত? 7। অবশিষ্ট বা কিছু নেই, তাহলে এরপরে কি করবো, 4 আর 2 6, 676 অ্যান্সার আসছে। দেখো 676 প্রথমে বলেছিলাম না, বুঝতে? আচ্ছা, নেক্সট করবো কি, 38। 38 এর স্কোয়ার কত হবে? 1 টিভির উপর। কি হবে, আমরা শর্ট ফর্মে আমি মানে কুইক করলাম, তাই পরবর্তীকালে গিয়ে তোমরাও এত কুইকভাবে করতে পারবে। ঠিক আছে, কি হবে প্রসেসটা আমি একবার দেখিয়ে দিয়েছি, সেম প্রসেস, সেম লজিক, সব কিছু সেম। ঠিক আছে, কি করবো আমরা, প্রথমে 8 স্কোয়ার সমান কত? 64 বসিয়ে নেবো। হলো, 3 স্কোয়ার সমান কত? 9, সেটা এর পাশে বসিয়ে নিলাম। হলো, এবার কি করবো, 3, 8 আর 2, তিনটে একসঙ্গে গুণ করবো। 3 × 8 × 2, 3 এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? 24। 24 এর সঙ্গে 2 গুণ করো, 48। তাহলে কি করবো, একটা ঘর বাদ দিয়ে 48 বসিয়ে দেবো। তোমার কাজ কমপ্লিট। এবার এগুলো যোগ করে দাও, 4, 8 6 14, 4 হাতে থাকে 1, 9 4 13, 1 14, অন টেবিল বোর্ড, মানে 1444, 1444। ওকে, এটাই অ্যান্সার আসছে 38 স্কোয়ার অন টেবিল বোর্ড। ওকে, এবার দেখো এই দুটো প্রসেস একই, এটার প্রসেস একটু আলাদা, একটু আলাদা। একই প্রসেস কিন্তু প্রসেস একটু আলাদা। তাহলে কিভাবে কি করবে দেখো, 3 স্কোয়ার সমান কত? 3 স্কোয়ার নিশ্চয়ই 9, 3 × 3 করলে 9 আসছে। হলো, আর 2 স্কোয়ার সমান কত? 4। হলো, এখানে দেখবে এইবারে যে সংখ্যাটা আসবে সেটা যদি এক অঙ্কের আসে বা 1 ডিজিট সংখ্যা যদি থাকে, আগে একটা দশকল্লা বা 0 বসিয়ে নেবে। দশকল্লা বা 0 বসিয়ে নেবে। যদি একটা সংখ্যা থাকে, এখানে দুটো সংখ্যা ছিল বলে 0 বসার সাথে পাইনি, যেমন 36 এসছে, মানে 6 স্কোয়ার সমান 36 এসছে, তার জন্য 0 বসাতে হয়নি।
আর এটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, টুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইবারের ক্ষেত্রে যেটা থাকবে ধর 3 স্কোয়ার বা 2 স্কোয়ার সমান 4 যদি হয়, তাহলে যখন যদি এক অঙ্কের যদি আসে তাহলে আগে কি একটা রসগোল্লা বা জিরো বসিয়ে দেবো। সেম প্রসেস এবার করবো, 2 এর সঙ্গে 3 গুণ করবো, 3 এর সঙ্গে আবার 2 গুণ করবো। কি করবো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 2 5, 529। অ্যান্সার আসছে কত? 529, 529। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বর্গ বা স্কোয়ার আরেকটা নিয়ম শিখবো কি, এগুলো একটা নিয়ম 26 স্কোয়ার 38 স্কোয়ার এরকম একটা এরকম আরেক শিখেছি। এবার আমরা কি শিখবো? 5 এর নিয়ম, অর্থাৎ 5 এর নিয়ম। 5 এর নিয়ম, চলো দেখি কি 5 এর নিয়ম কেমন। চলো 25 স্কোয়ার কত হয়? 25 এর স্কোয়ার সবসময় মনে রাখবে 625। ঠিক আছে, কিভাবে কি এলো না এলো সব বলে দিচ্ছি। চলো 625 টা বুঝে নিলাম। ঠিক আছে, 5 নিয়মের ক্ষেত্রে সবসময় মনে রাখবে 5 আছে মানে এবারে 25 হবে, মাস্ট। 5 আছে মানে এবারে 25 হবে, মাস্ট হবে। এবারে কি করবে? এই যে 2 আছে তার পরের সঙ্গে কি 1 2 3 3, 2 এর পরের সঙ্গে কি 3, তাহলে কি 2 এর সঙ্গে 3 গুণ করে দাও। 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 6, 625 রাইট আনসার। ক্লিয়ার হলো? তাই তো আরেকবার বলছি শুনে নাও। প্রথমে কি করবে? 5 এর নিয়মের ক্ষেত্রে 5 যেহেতু লাস্টে আছে তাহলে কি করবে? এখানে 25 অলরেডি বসিয়ে দেবে, আর কোনো কাজ নেই। সিম্পলি তার আগে যে সংখ্যাটা আছে, অর্থাৎ 2 আছে, 2 এর পরের সংখ্যা 3, 2 আর 3 একসঙ্গে গুণ করে দাও 6, 625 রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো না? 25 স্কোয়ার আমি বলে দিলাম, এবার তোমরা নিজেরা করো 35 স্কোয়ার। ইজি ব্যাপার এটা। 35 এর স্কোয়ারটা তোমরা নিজেরা ভিডিওটা পজ করো, করে নিজেরা খাতায় করো, করে আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও। চলো তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারগুলো বলো, আমি ততক্ষণ খুলিয়ে দিই। ঠিক আছে, তাহলে কি করো? বারবার বলেছি 5 স্কোয়ার সমান কত? 25 বসিয়ে দাও। 25 বসিয়ে দিলাম। এবার কি করবো? এখানে কি আছে? 3 পরের সঙ্গে কি 4, তাহলে দুটো গুণ করে দাও। 3 এর সঙ্গে যদি 4 গুণ করে দাও কত হচ্ছে? 12, 125। ওকে, ক্লিয়ার হলো না হয়নি? তোমরা নিজেরা আবার একটু করো। 45 এর স্কোয়ার, 45 এর স্কোয়ার করো। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অ্যান্সার দাও কুইকলি। চলো করিয়ে দিই আমি। এখানে কি করবে? 5 স্কোয়ার সমান 25 বসিয়ে দাও। 25 বসিয়ে দিলাম। কি করবে এবারে? এখানে কি 4 আছে, 4 এর পরের সংখ্যা কি 5, 4 এর সঙ্গে 5 গুণ করে দাও। কত হচ্ছে? 2025। আমরা 2025 সালে ক্লাস পাচ্ছি, আর 2025 এখানে অ্যান্সার এসছে। তাহলে শিখে গিয়েছো, ফটাফট নিজেরা খাতায় কয়েকটা টুকে দাও, নিয়ে অ্যান্সার করা শুরু করো।